একঘেয়ে ডিম খেয়ে অরুচি হলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনি সহজ। তো চলো শুরু করা যাক আজকে আমার রেসিপিটি। একঘেয়ে আর ডিমের তরকারি, ডিমের পোস্ত বা ডিমের যে কোনো রেসিপি যদি একঘেয়ে খেতে খেতে ভালো না লাগে, তবে আজকের রেসিপিটি তাদের জন্য। তার জন্য নিয়েছি এখানে দুটো সেদ্ধ হওয়া ডিম। আর ডিমকে আমি এভাবে ক্রাশ করে নিচ্ছি। এভাবে ক্রাশ করে নিলে খেতে ভালো লাগবে। আর নিয়েছি দুটো সেদ্ধ আলু। সেদ্ধ আলুকে এভাবে কেটে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, আলুকে ছোট ছোট কেটে দিলাম। এরপর আমি ওখানে ডিমকেও ক্রাশ করে নিয়েছি। এরপর আমি এখানে তেল দিচ্ছি। নমস্কার, আমি শিলা, আপনাদের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত করছি। আজকে আমি আলু আর ডিমের রেসিপিটি বানাচ্ছি। অবশ্যই দেখবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তোমার আপনাদের সাবস্ক্রাইব অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, আগে বাড়ার জন্য অনেক সাহায্য করে। আর এটা পুরো ফ্রি, খোলা মনে সাবস্ক্রাইবটা করে দিন। দিয়েছি তার জন্য এখানে সর্ষের তেল, আর দিলাম এখানে জিরে। এখানে দিয়ে দেবো এবার জিরেটা একটু ফুটে গেলে দিয়ে দেবো এখানে রসুন কুচি। রসুনটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার জিরে আর রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার মধ্যে 2-3 সেকেন্ড আমি এরকম মেরে নেবো। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এই আলু আর এই যে পেঁয়াজ আর এই যে রসুনটাকে একটু ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে আস্তে আস্তে একটা মশলা দিয়ে ভেজে নেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আলুটাকে ভালো করে ভেজে নেবো। সেদ্ধ আলুটা একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে এই যে ডিমটা যে ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে অল্প ভাজা ভাজা করে নেবো, কারণ এটা বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর এটা আমি পরিমাণ মতন, বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো। দিয়ে দিলাম জল। এটা এখন একটু ভালো করে ফোটা হয়ে যাবে, তখন আমি এই যে ম্যাজিক মশলা, এটা মেন। এটা দিলে কোনো রকম মশলা দরকার হয় না। আমি আগেও এই রেসিপি দেখিয়েছি আর খেতে খুব চমৎকার লাগে। তো এই এখন এর মধ্যে দিয়ে দেবো। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। আমি একটু টাইটে রাখবো, তার জন্য একটু বেশি জল দিলাম। তোমার কাছে শুকনো শুকনো ভালো লাগবে, অল্প জল দিয়ে পুরো শুকনো শুকনো করবে। তৈরি হবে এখানে একটা ইউনিক রেসিপি, ডিম আলু। এটা পরোটা, রুটি, এটা রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো সাথে দুর্দান্ত লাগবে খেতে। অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে দেখো। ভালো লাগলে লাইক করে দেবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার একটা শেষ হয়ে আসবো। ধন্যবাদ।